আমরা এখন দেখব হচ্ছে ইজি ব্যান শপিফাই অ্যাপ, কান্ট্রি ব্লকার এবং ফ্রড প্রোটেকশন। দুইটা ফিচারই দেয় এই অ্যাপটা। প্রথমে আমরা যদি ড্যাশবোর্ড দেখি, প্রথমে এখানে রিপোর্ট রেঞ্জ আছে। আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কত দিন আগ পর্যন্ত রিপোর্ট রেঞ্জ দেখতে চাচ্ছি। একটা রিলোড বাটন দেওয়া আছে আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো রিলোড করার জন্য। ব্লক দেওয়া আছে ছয়টা। ছয়টার মধ্যে প্রথমটা হচ্ছে ভিজিটর, ব্লক ভিজিটার্স, কতগুলো ভিজিটারকে ব্লক করা হয়েছে। ফ্রড প্রোটেক্ট কতগুলো করা হয়েছে, অর্গানাইজেশন কতগুলো ব্লক করা হয়েছে, আইপি ব্লক কতগুলো করা হয়েছে, কান্ট্রি ব্লক কতগুলো করা হয়েছে, আর বট ভিপিএন অথবা প্রক্সি ব্লক কতগুলো করা হয়েছে। এখানে একটা ফিচার আছে অ্যাডমিন অ্যাক্সেস। আমরা কোনো কারণে যদি অ্যাডমিন ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাডমিনকে অ্যাক্সেস দেওয়ার জন্য একটা সিস্টেম ওরা করছে, যে অ্যাডমিন সবসময় অ্যাক্সেস করতে পারবে যাই হোক না কেন। আর এখানে যে সেকশনগুলো দেওয়া আছে, ব্লক লিস্ট, ফ্রড প্রোটেক্ট, অটো ক্যান্সেল, ফিল্টার, কান্ট্রি ব্লকার, এগুলো বাম সাইডেও আমাদের সাইড বারে দেওয়া আছে সব কিছুই। তো এই ছিল আমাদের ড্যাশবোর্ড। এখন আমরা চলে যাই ব্লক লিস্টে। ব্লক লিস্টে হচ্ছে আমরা এখানে ব্লক করতে পারবো কোনো ইউজারকে বেসড অন দেয়ার রেকর্ডগুলো কি কি, কাস্টমার নেমের উপর বেস করে, ফোন নাম্বার অথবা ইমেলের উপর বেস করে। এগুলো প্রিডিফাইন, আমরা আগে থেকে দিয়ে দিতে পারবো। সেই কাস্টমার বা সেই ইমেইল দিয়ে যে অর্ডারটা করবে, তার প্রথম অর্ডারটা হবে। প্রথম অর্ডারটা হওয়ার পরে সেই কাস্টমারের যে আইপি আছে, অথবা সেই কাস্টমারের আইপি, মূলত আইপির উপর বেস করে তাকে আমরা এই সব সেকশনে টার্গেট করে রিডাইরেক্ট করতে পারবো। লাইক এখানে রিডাইরেক্ট সেকশন সবগুলো রিডাইরেক্ট টু স্পেসিফিক পেজ, অথবা আমরা তাকে যে পেজে আছে সেই পেজে আমরা ইনফরমেশন শো করতে পারি। একটা পুরো পেজটা থাকবে না, শুধুমাত্র অ্যাক্সেস ডিনাইড, আর এটা থাকবে নেসেসারি পারমিশন টু অ্যাক্সেস দিস সাইট। এরপর আমরা একটা প্রিডিফাইন টেমপ্লেট চুজ করতে পারি। আমাদের এখানে প্রিডিফাইন টেমপ্লেট আছে, তাকে আমরা এই টেমপ্লেটের যে কোনো একটা দেখাইতে পারি। এটা হইতে পারে, অথবা আমরা সেই স্পেসিফিক ইউজারের জন্য আমরা এলিমেন্ট হাইড করে দিতে পারি, কোনো এলিমেন্ট শো করতে পারি, আবার হাইডও করতে পারি। লাইক একটা ইমেইল দিয়ে দিলাম, ওই ইমেইল দিয়ে যখন সে অর্ডারটা করলো, তারপর থেকে সে আর চেক আউট বাটন দেখতে পারলো না, অথবা অ্যাড টু কার্ট বাটনটা দেখতে পারলো না। আর অটো ক্যান্সেলেশন অর্ডার সেটিং হচ্ছে এই অর্ডারটা যে আমরা ক্যান্সেল করব, সেটা রিফান্ড টু কাস্টমার রিফান্ড হয়ে যাবে। যদি সে অর্ডার করে ফেলে, সেক্ষেত্রে রিফান্ড হয়ে যাবে। নোটিফাই করবে ইয়েকে, অ্যাডমিনকে, অথবা অর্ডার ডিলিট করে দিবে অটোমেটিক্যালি। যদি এটা আবার অনলি ফর কড হচ্ছে গিয়া ক্যাশ অন ডেলিভারিজ অর্ডারের জন্য, এটা অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। এটা ছিল হচ্ছে আমাদের ব্লক লিস্ট। এরপর হচ্ছে ফ্রড প্রোটেকশন। ফ্রড প্রোটেকশনে প্রত্যেকটা আইপির এগেনস্টে একটা ফ্রড স্কোর ইজি ব্যান অ্যাপ কালেক্ট করে, কোনো এপিআই অথবা কোনো একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের মাধ্যমে। যেই আইপির ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ থাকে: লো রিস্ক আইপি, মিডিয়াম রিস্ক আইপি, হাই রিস্ক আইপি। তো আমরা এখানে কি করতে চাচ্ছি কোন আইপির ক্ষেত্রে, এগুলো আমরা এখানে করতে পারবো। সাপোজ অটোমেটিক্যালি ক্যান্সেল অর্ডার্স, ক্যান্সেল কি, হাই রিস্ক আইপিগুলো ক্যান্সেল হয়ে যাবে। মিডিয়াম রিস্কের যে আইপিগুলো থেকে অর্ডার আসবে, সেগুলোও ক্যান্সেল হয়ে যাবে। উইল রিস্টোর ইনভেন্টরি, যদি অর্ডার ক্যান্সেল হয়, তাহলে যখন অর্ডারটা হবে, আমাদের তো একটা অর্ডার হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমাদের একটা স্টক কমে যাবে। তো ইনভেন্টরি থেকে একটা স্টক কমে গেল, সেক্ষেত্রে আমরা আবার একটা অ্যাড করে দিব আর কি অটোমেটিক্যালি। তো এটা একটা সেটিং আছে। আবার এখানেও অটো ক্যান্সেল অর্ডারের যে অপশনগুলো, সেগুলো আছে। যেই অর্ডারগুলোকে হাই রিস্ক হিসেবে ক্যান্সেল করা হয়েছে, সেই অর্ডারগুলো এখানে শো করবে। বর্তমানে কোনো অর্ডার নেই, এর জন্য শো করতেছে না। আমরা যদি লো রিস্ক অর্ডার দেখতে চাই, যে একটা লো রিস্ক অর্ডার একটা এখানে অর্ডার করা হয়েছিল, সেই অর্ডারটা লো রিস্ক অর্ডার, তো সেটা আমরা টিকটা উঠায় দেওয়ার পর দেখতে পারলাম আর কি। এখানে অপশন অটো ক্যান্সেল অর্ডারের সাথে কি হবে, অটো ক্যান্সেল ফিল্টার। অটো ক্যান্সেল ফিল্টার হচ্ছে অটোমেটিক ক্যান্সেল হবে, সেটার জন্য আমরা ফিল্টার ক্রিয়েট করব, ফোন নাম্বার, ইমেল অথবা কাস্টমারের উপর বেস করে। এগুলোর উপরে ফিল্টারটা কাজ করবে। এখানেও ক্যান্সেল হবে অর্ডার, ক্যান্সেল অর্ডারগুলো এখানে শো করবে, যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে এই ফিল্টারের উপর বেস করে। হ্যাঁ, আর আমরা ব্লক লিস্টে যেটা দেখলাম, সেটা হচ্ছে ইউজারও ইউজারকে আলাদা একটা পেজে রিডাইরেক্ট করে দিবে তার আইপির উপর বেস করে। এটা যেমন লিখে দিছে এখানে, যে আইডেন্টিফাইড কাস্টমার, ইজিম্যান উইল ব্লক দেম ফ্রম অ্যাক্সেসিং ইউর স্টোর। আনআইডেন্টিফাইড autonomous customer, EasyBan will automatically cancel their first order. Then the customer will be blocked and not able to visit the store again. অটো ক্যান্সেল অর্ডার আমরা ছিলাম, অটো ক্যান্সেলে
এই তো ক্যান্সেল। এগুলো গেলো হচ্ছে ফ্রড প্রোটেকশন অথবা ক্যান্সেলিং অর্ডার্স রিলেটেড যে কাজগুলো এই 3টা অপশনে ওরা করতেছে। এরপর আসতেছে হচ্ছে কান্ট্রি ব্লকার। কান্ট্রি ব্লকার হচ্ছে আহ, যেটা নামের মধ্যে বলতেছে, কান্ট্রি ব্লকার ব্ল্যাকলিস্ট করতে পারি আমরা যে কোনো কান্ট্রিকে, এবং সেই কান্ট্রি শুধু না, সেই কান্ট্রির কোনো একটা স্টেট বা কোনো একটা প্রভিন্সকে আমরা ব্ল্যাকলিস্ট করতে পারি। হ্যাঁ, স্টেট, প্রভিন্স অথবা সিটিকেও আমরা ব্ল্যাকলিস্ট করতে পারি। ঠিক আছে। আহ, এখানে হচ্ছে রিডাইরেক্ট টু স্পেসিফিক পেজ। এই কান্ট্রি ব্লকার যখন ব্লক করবে, যে ব্ল্যাকলিস্ট আমরা দিলাম বাংলাদেশ, সাপোজ বাংলাদেশ থেকে ঢুকলে কি করবে, বাংলাদেশ থেকে ঢুকলে ও হচ্ছে এই স্পেসিফিক একটা ওয়েবসাইটে, এই সাইটে রিডাইরেক্ট করে দিবে। যেমন আমরা যদি দেখি আমাদের অনলাইন স্টোরটা, আমি বাংলাদেশ থেকে আসি এখন, তো সেক্ষেত্রে এই অনলাইন স্টোরটা আসবে, আসার পর আমাকে অ্যাক্সেস ডিনাইড করে দিছে, এই পেজে আমাকে শিফট করে দিছে। বাট আমার যখন আসলো ওয়েবসাইটটা, তখন ফার্স্টে আমার ওয়েবসাইটটা লোড হয়েছে, লোড হওয়ার পর 2 সেকেন্ড সর্বোচ্চ এর মধ্যে আমাকে শিফট করে আরেকটা ইয়েতে দিয়ে দিছে। যেহেতু বাংলাদেশ আমি এখানে ব্লক করে রাখছি, বাংলাদেশ ব্লক করলাম, আবার আমি বাংলাদেশকে হোয়াইট লিস্টে দিলাম। এখান থেকে আমি বাংলাদেশকে হোয়াইট লিস্ট আমি বাংলাদেশকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হবে, আমার ব্লক লিস্ট কাজ করবে না। যদি আমার কোনো কান্ট্রি আমি ব্লক করি এবং হোয়াইট করি, দুইটাই করি, সেক্ষেত্রে আমার হোয়াইট লিস্টটা মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে, ব্লক লিস্টটা পাবে না। এখানে হোয়াইট লিস্ট আমি দিয়ে দিছিলাম, এর জন্য এটা কাজ করতেছে। এইটা কিভাবে কাজ করবে, রিডাইরেক্ট করতে পারে স্পেসিফিক পেজে, অথবা একটা ইনফরমেশন শো করতে পারে, অথবা টেমপ্লেট আমি শো করাতে পারি, অথবা বাংলাদেশি ইউজারের জন্য আমি কোনো এলিমেন্ট হাইড অথবা শো করতে পারি। এরকমভাবে কান্ট্রি ব্লকার কাজ করতেছে। আইপি ব্লকার, আইপিকে ব্ল্যাকলিস্টও করা যায়, হোয়াইট লিস্টও করা যায়। আইপি হচ্ছে আমরা সিঙ্গেল আইপি অ্যাড করতে পারি, এখানে IPv4 অথবা IPv6। আমরা এখানে আইপি রেঞ্জও অ্যাড করতে পারি, যে কত আইপি থেকে কত আইপি পর্যন্ত আমি ব্লক করতে চাচ্ছি, তো সেটাও ব্ল্যাকলিস্টও করা যাবে, হোয়াইট লিস্টও করা যাবে। আইপি দেখার জন্য আমি ভিজিটার্স এই ট্যাবটা ইউজ করতে পারি। এই এই অপশনে গেলে আমার কোন কোন ভিজিটার্স আসছে কোন আইপি থেকে এগুলো শো করবে। আর আইপি ব্লক করার পর সেটা কি হবে, সেটা কি এই পেজে যাবে নাকি কাস্টমার ইনফরমেশন শো করবে, সেম আগের মতোই অপশনগুলো আর কি। এখান থেকে আইপি ব্লকার পর বট অথবা ভিপিএন ব্লকার। বট অথবা ভিপিএন ব্লকারের ক্ষেত্রে আমরা বটকে ব্লক করতে পারি। ব্লক বট, ভিপিএন, টর, প্রক্সি, সবগুলোই এগুলো ওই আমাদের ইয়ের থেকে কালেক্ট করতেছে, কোনো থার্ড পার্টি থেকে কালেক্ট করতেছে কোন আইপিটা বট, কোন আইপিটা প্রক্সি, কোন আইপিটা ভিপিএন আছে কিনা, এই সব কিছু। তো বট ব্লক করলে সব থেকে প্রবলেম হচ্ছে গিয়া, প্রক্সি ভিপিএন না, বাট বট ব্লক করলে প্রবলেম হচ্ছে যে গুগলের ক্রাউলার আছে বা অন্যান্য ওয়েবসাইটের ক্রাউলার বা বট আছে যেগুলো ইম্পর্টেন্ট ওয়েবসাইটে আসা, তো সেগুলো যদি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে ক্রিয়েট অর্গানাইজেশন হোয়াইট লিস্ট, আমি যে কোনো একটা অর্গানাইজেশনকে হোয়াইট লিস্ট করতে পারবো, যে ওই অর্গানাইজেশনের বট ঢুকতে পারবে এখানে, তারা প্রক্সি বা যাই হোক সেটা ঢুকতে পারবে। এবং বট যে আমার ব্লক হলো, বা কেউ যদি প্রক্সি ইউজ করে ঢুকে বা কেউ ভিপিএন ইউজ করে ঢুকে, তো তার জন্য কি হবে, সে এই একই অপশনগুলো এটার জন্য দেওয়া আছে, যে প্রিডিফাইন টেমপ্লেট না স্পেসিফিক পেজ, কোনটা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে রেফারেল ব্লকার যেরকম নামের মধ্যে আছে, সেম টু সেম কাজ। আমি কোনো ওয়েবসাইট থেকে কোনো ট্রাফিক আসতেছে, আমি সেটাকে যদি ব্লক করতে চাই, সেক্ষেত্রে আমি রেফারেল ব্লকার ইউজ করবো। সাপোজ গুগল থেকে কেউ আসতেছে, আমি গুগল থেকে কাউকে আসতে দিব না আমার ওয়েবসাইটে, তো গুগল থেকে কেউ আমার ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করলে এখানে আসবে না, না এসে এই পেজটা শো করবে। অথবা আমি প্রিডিফাইন টেমপ্লেট, এই আগের মতো অপশনই শো বা হাইট, এটা করতে পারি। এএসএন আইএসপি, আমরা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ব্লক করতে পারি, অথবা আমরা পুরো অর্গানাইজেশনের এএসএনকেও ব্লক করতে পারবো। আমরা আইএসপির নাম দিয়েও করতে পারি, এখানে এএসএন দিয়েও করতে পারি, অর্গানাইজেশনের নাম দিয়েও করতে পারি। এবং এটার জন্য সেম আমাদের যে করা আছে, রিডাইরেক্ট করা আছে, এখানে এএসএন এর হোয়াইট লিস্টটা নাই, কিন্তু এএসএনকে ব্লক করা যায় আর কি। কন্টেন্ট প্রোটেকশন, আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে আমরা প্রোটেক্ট করব টেক্সট সিলেক্ট করা, কপি করা, পেস্ট করা এগুলো থেকে। যেমন ডিসেবল রাইট ক্লিক আমরা করতে পারি, ডিসেবল টেক্সট সিলেকশন করতে পারি, ডিসেবল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে না আমাদের ওয়েবসাইটের পেজে, হাইড কন্টেন্ট ওয়েন প্রিন্টিং, প্রিন্ট করা যাবে না, প্রিন্ট করতে গেলে হাইড হয়ে যাবে কন্টেন্ট। তারপরে আমরা এই শর্টকিগুলো বন্ধ করতে পারি, এই সব কিছু দিয়েই কন্টেন্ট প্রোটেকশন। জিওলোকেশন রিডাইরেকশন,
আমরা কোনো নির্দিষ্ট কান্ট্রির জন্য নির্দিষ্ট ইউআরএল-এ রিডাইরেক্ট করতে পারি। যেমন আমি যদি চিন্তা করি যে বাংলাদেশের ট্রাফিকগুলোকে, বাংলাদেশ থেকে যারা যারা আসবে তারা যাবে হচ্ছে bn.mystore.com-এ। সেক্ষেত্রে আমি যদি অ্যাড রিডাইরেক্ট করি, আচ্ছা https দিতে হবে, https, তাহলে বাংলাদেশ থেকে সব ট্রাফিকগুলো বাংলাদেশে যারা ঢুকবে তারা চলে যাবে হচ্ছে এই ওয়েবসাইটে। তো এটা আমার আরেকটা স্টোর যেটা বাংলাদেশের জন্য বানানো, তো সেখানে বাংলাদেশিদের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো শো করবে আর কি। তো এইটা আমি করতে পারি। জিও লোকেশনে সিঙ্গেল সিঙ্গেল করা যায়। আমি কাকে কোথায় রিডাইরেক্ট করব বেসড অন দ্য কান্ট্রি। সব ভিজিটার রিপোর্ট এখানে আমার ওয়েবসাইটে যত ভিজিটার আসছে, যেমন এই যে ব্লক করা হয়েছে, আমি ব্লক করছিলাম তখন অ্যাক্সেস ব্লক লিস্ট ব্লক করা হয়েছে, এটা দিয়ে দিছে। এখানে এটা আবার পাস করছে, আমি এটাকে অ্যালাউ করে দিয়েছিলাম, তারপর এটা পাস করছে। এখানে সকল ডিটেলস আমার ওয়েবসাইটে কেউ আসলেই সে কোন জায়গা থেকে আসছে, তার আইপি কত, এই জিনিসগুলো শো করবে। জেনারেল সেটিংয়ে আমি ইজি ব্যান্ডটাকে টোটালি ডিসেবল অথবা ইনেবল করতে পারি পুরো অ্যাপটাকে। আর অ্যাডমিন অ্যাক্সেস অ্যালাউ করতে পারি, যে আমি ব্লক হয়ে গেল আমি অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবো, অথবা কাউকে অ্যাডমিন অ্যাক্সেস করার জন্য আমি ইনভাইটেশন লিঙ্কও পাঠাতে পারি। প্রিলোড মাস্ক, আমরা দেখছিলাম যে প্রথমে ওয়েবসাইটটাতে ঢুকলে ব্লক হওয়ার আগে ওয়েবসাইটটা একটু শো হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে ব্লক হয় আর কি। তো আমরা যদি প্রিলোড মাস্কটা অন করে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ওপেন করি, আমার হয়তো ব্লক রুলটা কাজ করতেছে না, আমি ব্লক রুলটা দিয়ে দিই। কান্ট্রি ব্লকার হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্টে বাংলাদেশ, ব্ল্যাক লিস্টে আমি, আচ্ছা এটা হোয়াইট লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট যে কোনো একটা করা যাবে আর কি। ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম আমি। মাই স্টোর, অনলাইন স্টোর, কোনো কারণে অ্যাপটাই কাজ করতেছে না, ডিসেবল করে এনেবল করলাম। মাই স্টোর ব্লক হচ্ছে না কোনো কারণে। এটা ব্লক হচ্ছে না কোনো কারণে, কোনো প্রবলেম হয়েছে হয়তো। আচ্ছা, প্রিলোড হচ্ছে গিয়ে যখন ওই ওয়েবসাইটটা পার্শিয়ালি শো করে, ওইটা শো করবে, এটা ব্লার হয়ে যাবে আর কি। এরপরে হচ্ছে আমরা রিডাইরেক্ট হবো বা অন্য কোনো কিছু হবো। কোনো স্পেসিফিক পেজের জন্য যদি আমরা এই পুরো অ্যাপটাকে ফিল্টার করতে চাই যে অ্যাপটা কাজ করবে না স্পেসিফিক পেজগুলোতে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। ইজি ব্যান এক্সটেনশন, এখানে কিভাবে এক্সটেনশনটাকে অন করতে হবে এটা দেওয়া আছে। আর আইপি অ্যাড্রেস লুকআপের ভিতরে আইপি অ্যাড্রেস সার্চ করা যায়। সাপোজ আমি যদি কোনো আইপি অ্যাড্রেস সার্চ করি, লাইক গুগলের আইপিটা যদি আমি সার্চ করি, এখানে সার্চ করলে ওই আইপিটার ডিটেলস আসবে, যে সিটি কোনটা, প্রভিন্স, স্টেট কোনটা, কান্ট্রি কোনটা, ল্যাটিটিউড, লংগিটিউড, আইএসপি কোন আইএসপির আন্ডারে, কোন অর্গানাইজেশনের আন্ডারে, এবং এএসএন কত, এবং এটা প্রক্সি বা ভিপিএন কিনা। এই গুগলের আইপিটা প্রক্সি বা ভিপিএন না, এর জন্য এখানে নো আসছে আর কি। এই ছিল টোটাল অ্যাপ। থ্যাংক ইউ।